দূর থেকে দেখে মনে হয় শুভ্র চাদর বিছিয়ে রেখেছে কেউ, কিন্তু কাছে গেলেই বোঝা যায় স্বচ্ছ পাতলা বরফের আস্তরণ এটি। নিচে টলমল করছে হালকা নীল রঙের পানি। বলছিলাম মধ্য ইউরোপের সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ বলটানার কথা। গেল কয়েকদিনে তাপমাত্রা নেমে এসেছে হিমাঙ্কের 3 থেকে 7 ডিগ্রি নিচে। দীর্ঘ 9 বছর পর হাঙ্গেরির এই লেকটি ঢাকা পড়েছে বরফের হালকা আস্তরণে। দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা আর পর্যটকরা। সবশেষ 2017 সালের জানুয়ারিতে পুরো বরফের চাদরে ঢেকে গিয়েছিল বলটানা লেক। গেল কয়েক বছরে আমরা শীতকালকে খুব মিস করেছি। এবার মনে হচ্ছে আবার ফিরে এসেছে প্রিয় ঋতুটি। আসলে শীতটা হওয়া উচিত এমনই। চমৎকার দৃশ্য। বহু বছর অপেক্ষার পর শীতকালে এমন মনোরম দৃশ্য দেখতে পেলাম। এমন সময় আবার কবে আসবে জানি না। বলটানা লেক বরফের চাদরে ঢেকে যাওয়ার চিত্রটি দৃষ্টিনন্দন হলেও এটি বেশ বিপজ্জনক বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদরা বলছেন লেকের ওপর মাত্র 2 থেকে 9 সেন্টিমিটার বরফ জমেছে। এই বরফের স্তর খুবই পাতলা, যা হাঁটাচলা বা স্কেটিং করার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই স্থানীয় বাসিন্দা আর পর্যটকদের লেক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক সপ্তাহ জুড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এতে বলটানা লেকের বরফের স্তর আরও পুরু হয়ে উঠবে। তখন অনেকটাই নিশ্চিন্তে লেকের ওপর স্কেটিং করা যাবে বলে মনে করছে আবহাওয়া বিভাগ। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।